এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। কথা বলবো তার সাথে। শহীদ নূর, জানাবেন যে সড়কে যান চলাচল এখনো বন্ধ কিনা, ভুক্তভোগী যারা রয়েছেন, যারা ভোগান্তি পোহাচ্ছেন, কি বলছেন তারা? করি এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক এবং এটি বাস টার্মিনাল, নতুন বাস স্ট্যান্ড এলাকা। আমরা দেখতে পাচ্ছি বাস টার্মিনালে সকাল থেকেই আসলে সকল যে দূরপাল্লার পরিবহন আছে সেগুলো বন্ধ রয়েছে এবং কোনো ধরনের পরিবহন সুনামগঞ্জ থেকে আসলে সিলেট বা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই পরিবহন সড়ক কর্তৃপক্ষ পরিষদ যেটি তারা দাবি করছে যে গতকালকে সুনামগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক গাড়ি ভাঙচুর এবং শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও তারা আরো দুইটি দাবিতে তারা সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন। গতকাল রাত থেকেই মূলত এটি কার্যকর হওয়ার কারণে এখনো পর্যন্ত আসলে মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা যদি আপনাকে দর্শককে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করি, সকাল থেকে আমরা বাইশ অফিস এলাকায় যেমনটা আসলে দেখতে পেরেছি, অনেক যাত্রী সাধারণ বিভিন্ন জায়গা থেকে আসছেন, ধর্মপাশা, মধ্যনগর সহ বিভিন্ন জায়গা থেকে যারা সিলেটের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু এই বাস অফিস এলাকায় এসে বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসলে বাড়িতে ফিরে গেছেন। যারা অপেক্ষা করছেন গাড়ির জন্য সেটিও অনিশ্চিত রয়েছে। আমি পরিবহন শ্রমিক নেতা নুরুল হকের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে আজ দুপুরে জেলা প্রশাসনের সাথে একটি বৈঠক রয়েছে তাদের। যদি সেইখানে দাবি না মানা হয় তাহলে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। এতে আসলে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই কর্মবিরতি যদি আরো চলে তাহলে ঢাকাগামী যারা আছেন, যারা পর্যটন এলাকায় ঘুরতে আসবেন, তারাও বিড়ম্বনায় পড়বেন। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।